আসসালামু আলাইকুম। এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইশা আছি আজকে আপনাদের সাথে। আজকে খুবই সহজ একটা গ্রামার টপিক আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব। আর্টিকেল আমরা সবাই পারি, আমরা জানি যে নির্দিষ্ট কোনো বস্তুর আগে সবসময় বসে দি, আর ভাওয়েলের আগে সবসময় বসে এন। আর আজকে আমরা আলোচনা করব দি নিয়ে, আর তারপরে এ এবং এন আমরা অন্য একটা ক্লাসে কভার করে দেবো, যেহেতু এটা একটু বড়, আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কেমন? আচ্ছা, একদম সহজ একটা জিনিস প্রথমেই বলে দিই। এ, এন এবং দি এই তিনটি ওয়ার্ড হচ্ছে গিয়ে আর্টিকেল। আর্টিকেল অবশ্যই দুই প্রকার, যেমন বললাম নির্দিষ্ট আর অনির্দিষ্ট। ওটাকে কি বলে? ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল দি আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে গিয়ে এ এবং এন। ডেফিনিট আর্টিকেল দিয়ে নির্দিষ্ট বস্তুকে বোঝাবে, এই যে এক বা একাধিক বা প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট, এই নির্দিষ্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট। নির্দিষ্টর আগে সবসময় দি। আর হচ্ছে গিয়ে যেটা কিনা অনির্দিষ্ট, মানে কিনা এটা একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটাও হতে পারে, কোনো হিসাব নাই, অনির্দিষ্ট, সেটাতে কি বসবে? এ এবং এন বসবে। ব্যক্তি বস্তু যেটাই হোক, এ এবং এন বসবে, ওই জন্য এটাকে কি বলে? ইনডিফিনিট আর্টিকেল। আচ্ছা, আর ডির কিছু উদাহরণ আমরা দেখি। দ্য ডক্টর কেম হিয়ার। ডক্টর অবশ্যই একজন নির্দিষ্ট ব্যক্তি, ডক্টর এখানে এসেছিলেন। 2 নাম্বার কি? দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। রোজ, এখানে কিন্তু স্পেসিফিক্যালি রোজের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে শুধুমাত্র রোজকে বলা হচ্ছে। রোজ একটা সুন্দর ফুল, চমৎকার ফুল। ওকে, আর এখানে কি দেওয়া আছে? এ আর এন এর। এ লায়ন লিভস ইন আ ফরেস্ট। একজন কিংবা একটি সিংহ জঙ্গলে বাস করে। এখন সিংহটা কি নির্দিষ্ট? আমরা কি দেখলে বলতে পারবো 5টা সিংহের মধ্যে? না, 5টার মধ্যে এই 4টা না, কিন্তু এই একটার ব্যাপারে কথাটা বলা হয়েছে। আমরা কিন্তু কখনো এই কথাটা বলতে পারবো না, নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই সিংহটার নামে এই কথাটা বলা হয়েছে। যে কোনো একটা সিংহ হইতে পারে, একটা সিংহ। সো এটা নির্দিষ্ট না, এই জন্য আমরা এখানে কি ইউজ করলাম? এ ইউজ করলাম। তারপর 2 নাম্বারটা কি? শি সিমস টু বি অ্যান ইন্ডিয়ান। তাকে দেখে ইন্ডিয়ান মনে হয়। তাহলে এখানে কি নির্দিষ্ট করে বলা যাচ্ছে কোন মেয়েটাকে দেখে ইন্ডিয়ান মনে হয়? যে কোনো কাউকে দেখে ইন্ডিয়ান মনে হতে পারে, যার চেহারা দেখতে একটু সাউথ এশিয়ানদের মতো, যে কোনো কাউকে ইন্ডিয়ানের মতো লাগতে পারে, নির্দিষ্ট কিন্তু করা নাই। আর এখানে যেহেতু ইন্ডিয়ানের আগে বসেছে আই, একটা ভাওয়েল, এই জন্য এখানে বসেছে কি? অ্যান। তাই জন্য আমরা সব সময় মাথায় রাখবো, যেটা কিনা নির্দিষ্ট সেটার আগে দি, যেটা কিনা অনির্দিষ্ট সেটার আগে সবসময় এ, আর যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে। আচ্ছা, প্রথম ইউজেস কি আছে? রুল নাম্বার 1, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার ও প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসবে, যেটা আমরা এই মাত্র শিখলাম। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, সিঙ্গুলার মানে কি একটা, প্লুরাল মানে কি দুইটা কিংবা একাধিক। উভয় প্রকার নাউন, যে কোনো কিছুর নামের পূর্বে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল দি বসবে। যেমন দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। মেয়েটি একটি গান গাইছে। মেয়েটি এখানে নির্দিষ্ট, যেই মেয়েটি গান গাইছে শুধুমাত্র তাকে এই কথাটা বলা হয়েছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা টেবিলের উপর আছে, এই বইটাই টেবিলের উপর আছে, অন্য কিন্তু কোনো বইয়ের কথা বলা হচ্ছে না। ঠিক আছে, নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে দি বসবে, এটা সিম্পল একটা রুলস। 2 নাম্বার রুলস, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে একই জাতির সকলকে বোঝালে এর পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসবে। একটা জাতিকে কিন্তু আমরা প্লুরাল হিসাব করি না। জাতির মানুষকে আমরা গুনতে পারি না। বাঙালি জাতি, কতগুলা মানুষকে আমরা বাঙালি জাতির মধ্যে কাউন্ট করলাম সেটা তো আমরা জানি না। তাই জন্য এখানে হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে একই জাতির সকলকে বুঝালে, যেহেতু আমরা বাঙালি জাতি বলতেছি, আমরা বাঙালি জাতির যতগুলো মানুষ আছে সবাইকেই বলতেছি, এর পূর্বে অবশ্যই ডেফিনিট আর্টিকেল দিয়ে বসবে। দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। কুকুর একটি ফেথফুল অ্যানিমাল, কি বিশ্বস্ত প্রাণী। তাহলে কুকুরকে যে আমরা বিশ্বস্ত প্রাণী বললাম, কুকুর পুরো জাতিটাকেই তো বললাম, সব কুকুরই বিশ্বস্ত, আমরা এই কথাটা উল্লেখ করলাম। এই যে সিঙ্গুলার কমন নাউন, এই জন্য একই জাতির সকলকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে কি বসছে? দ্য ডগ। দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। সবগুলো রোজকে বলা হয়েছে, কিন্তু পুরো একটা সংগঠন কিংবা একটা গোষ্ঠী, একটা জাতি, এ ধরনের কিছু যখন বোঝায় তখন সেটা হয়ে যায় কি? দি। নোট, কিন্তু মানব জাতি বোঝাতে ম্যান ও ওমেনের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসবে না। এটা হচ্ছে একটা এক্সেপশন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মানব জাতির ক্ষেত্রে কিন্তু দি বসে না।
বাঙালি জাতি, ইংলিশ জাতি, জার্মান জাতি, কুকুর জাতি, তারপর রোজের একটা যে জাতি বুঝালো, তারপর হচ্ছে গিয়ে এ ধরনের যা আছে ব্যক্তি, প্রাণী, যাই হোক না কেন সেটার আগে দি বসে, কিন্তু যখন সেটা মানব জাতির ক্ষেত্রে চলে যায় তখন কিন্তু আর দি বসবে না। ওকে, তারপর হচ্ছে গিয়ে রুল নাম্বার 3, পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, দিক ইত্যাদির পূর্বে আর্টিকেল ট্রিপ বসবে। পৃথিবীর আগে দি বসবে, চন্দ্র মুনের আগে দি বসবে, সানের আগে দি বসবে, দ্য সান, দ্য স্কাই, দিক, নর্থ, দ্য সাউথ, এ ধরনের জিনিসের আগে সবসময় দি বসবে। যেমন কি নাকি দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী দ্য আর্থ, দ্য সান রেজেস ইন দ্য ইস্ট। সূর্য কোথায় ওঠে? পূর্বে ওঠে, তাহলে কি হয়ে গেল? দ্য সান। আচ্ছা, তারপর হচ্ছে কি রুল নাম্বার 4, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে দি বসে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, জাহাজ, এগুলো যেটারই নাম আসুক সবসময় কি বসবে? দি বসবে। দ্য মেঘনা ইজ আ বিগ রিভার, দ্য মেঘনা নির্দিষ্ট করে দ্য মেঘনা নদীর কথা বলা হচ্ছে, যমুনা নদীর কথা কিন্তু বলা হচ্ছে না, শুধুমাত্র নির্দিষ্ট করে মেঘনার কথাই বলা হচ্ছে। সেক্ষেত্রে দ্য মেঘনা ইজ আ বিগ রিভার, একটা বড় নদী। দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের কথা বলা হচ্ছে, দ্য বে অফ বেঙ্গল। কিন্তু একটি মাত্র দ্বীপ ও পর্বত বোঝালে তার পূর্বে আর্টিকেল দি বসবে না। যেমন কি নাকি মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট একটা নির্দিষ্ট করে বোঝানো হলো না যে শুধুমাত্র মাউন্ট এভারেস্ট একটি মাত্র পর্বত, আর তারপর কি সন্দ্বীপ একটা দ্বীপ, তারপর হচ্ছে গিয়ে হাতিয়া এটাও একটা দ্বীপ, এগুলোর আগে দি বসবে না। শুধুমাত্র দ্বীপ ও পর্বত যখন কিনা সেটা মাত্র একটা, সেক্ষেত্রে বসবে না দ্বীপ। যেহেতু এখানে দেওয়া আছে কি দ্বীপপুঞ্জ, যদি এমন একটা জায়গা হয় যে সেখানে অনেকগুলা দ্বীপ, সেখানে কিন্তু আমরা দা বসাতে পারবো। আচ্ছা, তারপরে কি আছে রুল নাম্বার 5, তারিখের পূর্বে আর্টিকেল দি বসে। দ্য 20th of July, দ্য 15th of December, তারিখের পূর্বে সব সময় দি বসবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, একটু বেশি করে পড়তে হবে যেন আমাদের মুখস্থ হয়ে যায় আর কখন আমরা আর্টিকেলে ভুল না করি। ওকে, রুল নাম্বার 6, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নামের পূর্বে আর্টিকেল দি বসে। আচ্ছা, ধর্মগ্রন্থ হলি কুরআন, তারপর হচ্ছে গিয়ে আরও যাদের যাদের ধর্ম অনুযায়ী যা যা ধর্মগ্রন্থ আছে সবসময় ওটার আগে কি বসবে? দি বসবে। নির্দিষ্ট করে আমরা বোঝাচ্ছি না একটা কথা, তাই। সংবাদপত্র, দ্য ইত্তেফাক, দ্য ডেইলি, প্রথম আলো, সংবাদপত্রের নামের আগে সবসময় দি বসে। জাহাজের নামের পূর্বেও সবসময় দি বসে। আই রিড দ্য ইত্তেফাক ডেইলি, এই যে দ্য ইত্তেফাক সংবাদপত্রের নামের আগে কি বসলো? দা বসলো। দ্য টাইটানিক সাঙ্ক, টাইটানিক ডুবে গিয়েছে। দ্য টাইটানিক যেহেতু জাহাজের নামের আগে কি বসবে? দি বসবে। রুল নাম্বার 7, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো? গুড, বেটার, বেস্ট, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যে ধরনের কিছু ডিগ্রি আমরা যখন পড়বো তখন আমরা জানবো গুড, বেটার, বেস্ট একটা ডিগ্রি হয়, তারপর ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট একটা ডিগ্রি হয়। মানে কোনো একটা কথার সর্বোচ্চটা যখন আমরা বলি, গুড মানে কি ভালো, বেটার কি একটু ভালো, আর বেস্ট মানে কি সবচেয়ে ভালো, এই ধরনের সবচেয়ে কিংবা সবচেয়ে বেশি এই ধরনের কথাগুলো যখন আমরা ইউজ করি তখনই সেটা হয়ে যায় কি সুপারলেটিভ ডিগ্রি, আর সেক্ষেত্রে সবসময় তার আগে দি বসে। নাসরিন ইজ দ্য বেস্ট, দ্য বেস্ট যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি বসানো হয়েছে, দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রাজীব ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল, রাজীব সবার চেয়ে বেশি বুদ্ধিমান। এই যে বুদ্ধিমানের কথা কি বললো? সবার চেয়ে বেশি, এই যে সবার চেয়ে বেশি একটা কথা চলে আসলো, এটাই হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, আর এটার পূর্বে সবসময় দি বসবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে রুল নাম্বার 8, রুল নাম্বার 8 কি আছে? সংখ্যাবাচক শব্দ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ধরনের কথা যখনই আসবে তার পূর্বে কি বসবে? দি বসবে। যেমন কি না পারভিন ইজ দ্য সেকেন্ড, ইজ দ্য সেকেন্ড গার্ল ইন দ্য ক্লাস। পারভিন হচ্ছে গিয়ে ক্লাসে দ্বিতীয় মেয়ে কিংবা দ্বিতীয় বালিকা। জর্জ ওয়াজ দ্য 6th কিং অফ ইংল্যান্ড, জর্জ ছিল কি ষষ্ঠ রাজা ইংল্যান্ডের। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই ধরনের যতগুলো সংখ্যাবাচক শব্দ আসবে সবগুলোর আগে দি বসাতে হবে মাস্ট। ওকে, মানুষ জাতি বা ভাষার পূর্বে দি বসে না। এই যে এখানে আমরা দেখেছি মানব জাতির পূর্বে দি বসবে না, আর ভাষার পূর্বে দি বসবে না। যেমন কিনা দা বাংলা কিন্তু আমরা কখনো বলি না, দা ইংলিশ বলি না, দা জার্মান বলি না, দা ফ্রেঞ্চ বলি না। আমরা কখনোই ভাষার নামের আগে দি বসাবো না, এটা একটা রুলস। এই যে
যেমন কিনা অল মেন আর মর্টাল, প্রত্যেক মানুষই মরণশীল। এখানে কিন্তু অল দ্য মেন বলে নাই, শুধু বলছে অল মেন, কারণ মানব জাতি, তাই এখানে আমরা দি ইউজ করতে পারি নাই। তারপর হচ্ছে কি টিপু স্পিক্স ইন ইংলিশ, এখানে কিন্তু দ্য ইংলিশ বলে নাই, কজ ভাষার নামের আগে কখনোই দি বসে না। ওকে, উপরোক্ত প্রথম সেন্টেন্সটিতে মানুষ জাতিকে বোঝায় বিধায় এখানে আর্টিকেল দা বসে না, যেটা আমি প্রথমেই বললাম। নোট, কিন্তু ইংলিশ শব্দটি ইংরেজ জাতি হিসেবে ব্যবহৃত হলে অবশ্যই তার আগে দি বসবে, যেহেতু এখানে কি জাতি হিসেবে ব্যবহার হলে সেটাতে দি বসে। যখন আমরা ইংলিশ দিয়ে ভাষা না বুঝিয়ে ইংরেজ জাতিকে বুঝাবো, তখন সেটার আগে আমরা দি ব্যবহার করব। আমরা এটাতে সেন্টেন্সটা পড়ে বুঝে নেব যে ইংলিশ কথাটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এটা দিয়ে কি ভাষা বোঝানো হচ্ছে নাকি কোনো জাতির নাম বোঝানো হচ্ছে, তখনই আমরা বুঝে যাব যে দি বসাতে হবে কি হবে না। ওকে, দ্য ইংলিশ আর ভেরি ক্লেভার, এখানে কি ভাষা কখনো চালাক হতে পারে না? ভাষা তো ভাষাই, ওটা তো জড় পদার্থ। কিন্তু দ্য ইংলিশ আর ভেরি ক্লেভার, ব্রিটিশরা কিংবা ইংরেজরা খুবই চালাক। এখানে যেহেতু মানুষকে বোঝানো হচ্ছে একটা জাতি, সেক্ষেত্রে দ্য ইংলিশ বসেছে। রুল নাম্বার 10, যদি দুপক্ষের অধিকারী দু ব্যক্তি হয় তাহলে দু পদবীর পূর্বে দি বসবে। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ক্যাশিয়ার অ্যাটেন্ড দ্য মিটিং, দুইটা ব্যক্তি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, দুইজন ব্যক্তি, দুইটা পদবী, তাই না? এখানে সেক্রেটারি পদবী কি? সে একজন সেক্রেটারি। সেক্রেটারি একজন ব্যক্তি, কিন্তু তার পদবী হচ্ছে কি সে সেক্রেটারি। আর ক্যাশিয়ারও একজন ব্যক্তি, কিন্তু তার পদবী হচ্ছে কি ক্যাশিয়ার। অ্যাটেন্ড দ্য মিটিং, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ক্যাশিয়ার মিটিংয়ে অংশগ্রহণ করেছে, তাহলে দুটো পদবী, ক্যাশিয়ার যেহেতু পদবী, সেক্রেটারি যেহেতু পদবী, তার পূর্বে দি বসবে। আচ্ছা, তারপর রুল নাম্বার 11, দুইয়ের মাঝে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে। সজীব ইজ দ্য বেটার, ওই যে সুপারলেটিভ আমরা দেখলাম না, গুড, বেটার, বেস্ট, এই বেটারটা হচ্ছে কি কম্পারেটিভ। এই যে সজীব ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, সজীব দুটো মানুষের মধ্যে বেটার। এই যে দুইয়ের মাঝে তুলনা বোঝানো হলো, আর এখানে কি ইউজ করা হলো? কম্পারেটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে অবশ্যই আর্টিকেল দি বসবে। এটা আমরা যখন ইউজ করতে থাকবো তখন আমাদের একদম হাতে চলে আসবে, আমাদের এটার ভুল হবে না। আচ্ছা, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে, একদম স্বাভাবিক, আমরা শুরুতেই দেখলাম। ওকে, তারপর হচ্ছে কি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে যেহেতু বেস্ট কি সুপারলেটিভ ডিগ্রি, এটার আগে সবসময় দি বসবে, আর কম্পারেটিভের আগেও দি বসবে, তাহলে এটা আমরা মাথায় রাখবো। সুপারলেটিভ আর কম্পারেটিভ যেটাই হোক, যখন কিনা সুপারলেটিভের আগে সবসময় দি বসবে। যদি তুলনা বোঝায়, একটা মানুষ আছে তার সাথে আরেকজনের তুলনা করা হচ্ছে যে ওর চাইতে ও বেশি ভালো, ওর চাইতে ও বেশি খারাপ, ওর চাইতে ও বেশি বুদ্ধিমান, সেই ক্ষেত্রে যখন ওর চাইতে কথাটা চলে আসবে, তুলনা যখন চলে আসবে, তখন ওখানে কম্পারেটিভের আগে দি বসবে। আচ্ছা, তারপর 13 নাম্বার কি? সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি বসে না। ম্যাটেরিয়াল নাউন কি? বস্তুগত যেটা নাম, একটা বস্তুর নাম যখন হবে তখন সেখানে দি বসবে না। যেমন কি না, সাধারণত যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না। গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, গোল্ড কি? ম্যাটেরিয়াল নাউন, একটা ম্যাটেরিয়াল। তো স্বর্ণ তো একটা বস্তুই, স্বর্ণ হচ্ছে কি একটা দামি বস্তু কিংবা দামি মেটাল, সেটার আগে কখনোই দি বসবে না। ওয়াটার হ্যাজ নো কালার, এই যে ওয়াটার কি? একটা বস্তু, কিন্তু ওয়াটার কিন্তু বসলো না দা ওয়াটার, কারণ ওয়াটারের কোনো রং নেই, এটা বোঝানো হচ্ছে। এটা যেহেতু ম্যাটেরিয়াল নাউন, তাই এটার আগে কখনোই দি বসবে না। তাই আমরা সিলভারের আগে দি বসাবো না। এই ধরনের যে ধরনের বস্তুগত জিনিস আছে, বস্তুগত নাম, সেটার আগে আমরা কখনোই দি বসাবো না। তাহলে আজকে আমরা আজ এই পর্যন্ত শিখে ফেললাম। আশা করি আমরা যখন নিজের বই থেকে একটু রিভাইজ করব, একটু দুইবার করে পড়ব, তখন ইনশাল্লাহ আমাদের এটা মুখস্থ হয়ে যাবে, আর আমাদের আর্টিকেলে ভুল হবে না। তাহলে আমার ক্লাস এই পর্যন্তই ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকে জানাবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না। কিন্তু আমরা কিন্তু এখনও এ আর এন এর রুলস পড়িনি, ওটা পড়ার জন্য হলো অন্তত সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ।